সুপ্রিয় কৃষক বন্ধু, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মরিচের বীজ থেকে চারা উৎপাদন করতে হয়। এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মরিচের বীজ থেকে চারা উৎপাদনের সবথেকে সহজ এবং সঠিক পদ্ধতি। তো দেখতেই পারছেন আমি বিজলি প্লাস 2020 জাতের মরিচের বীজ সংগ্রহ করেছি এবং প্রথমে প্যাকেটটি কেটে একটি প্লাস্টিকের পাত্রে সেই বীজগুলো ঢেলেছি। তো প্যাকেট থেকে বীজ ঢালার পর অন্তত 1 ঘন্টা রোদে দিতে হবে এবং 1 ঘন্টা পর বীজগুলো আবার আধা ঘন্টা ছায়ায় ঠান্ডা করে নিতে হবে। এরপর বীজগুলো 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। এবার দেখছেন আমি মরিচের বেডটাই প্রস্তুত করছি। তো বেডটি খুব সুন্দর এবং সমানভাবে প্রস্তুত করতে হবে, যেন কোথাও উঁচু নিচু না থাকে এবং মাটিগুলো খুব সমানভাবে সব জায়গায় থাকতে হবে। তো এই যে দেখেন এইভাবে বেডটা সুন্দর করে সমানভাবে বেডটি তৈরি করতে হবে, যেন উঁচু নিচু না থাকে, তাহলে কিন্তু সঠিকভাবে বীজগুলো জার্মিনেশন হবে। তো এরপরে এই বীজের সাথে আপনারা ছাই, বালি অথবা ঝুরঝুরে মাটি ব্যবহার করে নেবেন। আমি দেখছেন যে আমি ঝুরঝুরে মাটি ব্যবহার করছি। এর মাটির সাথে যদি মিশিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু বীজগুলো বেডে ছিটানো আমার জন্য সহজ হবে বা আপনার জন্য সহজ হবে। তো এরপরে কিন্তু আপনারা এইভাবে সুন্দর করে বেডের প্রত্যেকটা জায়গায় ছিটিয়ে দেবেন। তো বীজের সাথে এই ছাই, বালি অথবা ঝুরঝুরে মাটি মেশানোর কারণ হচ্ছে এইভাবে মাটি মিশিয়ে নিলে সমানভাবে বীজ সব জায়গায় ছিটানো যায় বা সব জায়গায় ফেলা যায়, সেক্ষেত্রে কিন্তু জার্মিনেশন রেটটা ভালো হয়। এ কারণে আপনারা অবশ্যই বীজের সাথে ছাই, বালি অথবা ঝুরঝুরে মাটি ব্যবহার করবেন। তো দেখছেন যে আমি বীজ ফেলার পরে এবার আবার ঝুরঝুরে মাটি দিয়ে বীজগুলো ঢেকে দিচ্ছি। তো এইভাবে ঝুরঝুরে মাটি উপরে ফেলে দিলে কিন্তু বীজটা আমি যেখানে ফেলেছিলাম ঠিক সেই জায়গায় থাকবে এবং বীজের উপরে হালকা পাতলা একটি মাটির আস্তরণ তৈরি হবে, যার ফলে কিন্তু জার্মিনেশন রেটটা অনেক ভালো হবে। তো অবশ্যই আপনারা ঝুরঝুরে মাটি ব্যবহার করবেন, ঢেলাযুক্ত মাটি কিন্তু ব্যবহার করবেন না। খুব ফিনিশ করে মাটিটা ঝুরঝুরে করে তারপরে এইভাবে আপনারা বীজগুলো ঢেকে দেবেন এবং অতিরিক্ত মাটি যেন না পড়ে সেদিকে খেয়াল রাখবেন। এবং এই মাটিটা দেওয়ার পরে আস্তে করে থাবা দিয়ে আপনারা এটা দিতে পারেন। তবে এটা না করলেও তেমন একটা সমস্যা হয় না। এটা আমি এমনি করছি, আপনারা চাইলে করতেও পারেন আবার নাও করতে পারেন। এরপর অবশ্যই এইভাবে শুকনা বিছেলি দিয়ে আপনারা বেডটা ঢেকে দেবেন। তা নাহলে যখন আপনারা পানি ব্যবহার করবেন তখন কিন্তু পানি দেওয়ার ফলে কিন্তু উপরে চলটা পড়ে যাবে, এর ফলে কিন্তু ওই মরিচের বীজটা সঠিকভাবে জার্মিনেশন হয় না। এ কারণে এইভাবে বিছালি দিয়ে ঢেকে দেবেন অথবা খাজুর গাছের যে ডেগো আছে সেই ডেগো দিয়েও ঢেকে দিতে পারেন, তবে বিছালিতে ঢেকলেই ভালো হয়। তো আপনারা যদি এইভাবে বিছালি দিয়ে না ঢাকেন সেক্ষেত্রে কিন্তু যখন পানি দেবেন তখন মাটির উপরে একটা আস্তরণ বা চলটা তৈরি হয়ে যায়, এর ফলে কিন্তু বীজগুলো সঠিকভাবে জার্মিনেশন হতে পারে না। এ কারণে অবশ্যই আপনারা এইভাবে বিছালি দিয়ে বেডটা ঢেকে দেবেন। এরপরে কিন্তু অবশ্যই এই ধরনের ঝাঁঝরি দিয়ে আপনাদেরকে পানি দিয়ে দিতে হবে। তো দেখছেন আমি বেডে পানি দিয়ে দিচ্ছি। আপনারা লক্ষ্য রাখবেন যেন বেডে কোথাও পানি বেঁধে না থাকে, যেহেতু আমি বেড তৈরি করার সময় খুব সমানভাবে বেডটা তৈরি করেছি, যার ফলে কিন্তু এই বেডে পানি জমে থাকবে না। তো আপনারাও কিন্তু বেড ওইভাবে সমান করে রাখবেন যেন বেডে পানি দিলে পানি কোথাও জমে না থাকে এবং কোথাও যেন কম পানিও না পড়ে সেদিকেও খেয়াল রাখবেন। সব জায়গাতে সমানভাবে পানি দিয়ে দিবেন। তো আজকের মতো এইখানের কাজ শেষ, আমার পানি দেওয়া শেষ হয়ে গেছে। তো দেখেন আমি এইভাবে ঢেকে পানি দিয়ে দিয়েছি। তো এখন আমি 5-7 দিন অপেক্ষা করব, এরপরে দেখব যে কী অবস্থা। আর যে এখানে যে চারা দেখতে পাচ্ছেন এটা আমার দেশি মরিচের চারা, এটা আমি কিছুদিন আগে দিয়েছিলাম। এটা কিন্তু অলরেডি বীজ থেকে চারা তৈরি হয়ে গেছে। 6 দিন পর এসে দেখা যাচ্ছে যে কিছু পরিমাণে কিন্তু জার্মিনেশন হয়েছে, যে মাত্র বীজ থেকে চারা বের হচ্ছে, এখনও সম্পূর্ণরূপে বের হয়নি। তো আশা করব আর 2 দিনের মধ্যে সম্পূর্ণরূপে চারা বের হয়ে যাবে এবং তখন আমি এই বিছালিগুলো উঠাই দেব। তো এখন এগুলো উঠাবো না, এখন আবার ঢেকে রাখবো। আর 2 দিন পরে যখন চারা সম্পূর্ণরূপে বেরিয়ে যাবে তখন আমি এই বিছালিগুলো উঠাই দেব। এবং পাশে দেখা যাচ্ছে যে আগের সেই দেশি ঝালের চারা, এগুলো কিন্তু বেশ ভালোই হয়েছে। 8 দিন পর এসে আমি এই বেডের বিছালিগুলো উঠাই দিচ্ছি। তো এই 8 দিনে কিন্তু সকাল এবং বিকালে পানি দিয়ে যেতে হবে, বেডটা নরম রাখতে হবে। বেডটা শুকিয়ে গেলে কিন্তু জার্মিনেশন হবে না, যে কারণে প্রতিদিনই কিন্তু আপনারা বেডে পানি দিয়ে রাখবেন। তো 8 দিন পর যখন আমরা বিছালি উঠালাম এবং দেখলাম যে কী পরিমাণ জার্মিনেশন হয়েছে, তো দেখা যাচ্ছে যে আলহামদুলিল্লাহ বেশ ভালোই জার্মিনেশন হয়েছে, চারা দেখা যাচ্ছে। এখনও কিন্তু সমস্ত চারা বের হয়নি, আরও বের হবে। তো এখন 8 দিনে যে চারা বের হয়েছে তা মাশাআল্লাহ বলা যায় যে ভালোই বের হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারা কেমন বের হয়েছে। 12 দিন পর এসে চারার এই অবস্থা দেখা যাচ্ছে। তো এই অবস্থায় কিন্তু আপনারা একটি ছত্রাকনাশক স্প্রে করে দেবেন।
আমি এইভাবেই মরিচের চারা উৎপাদন করি, আপনারাও চাইলে এভাবে উৎপাদন করতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।